হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র কেদারনাথ মন্দির, যেখানে ভক্তরা সারা বছর অপেক্ষা করেন এক ঝলক দর্শনের জন্য। সেই স্থানই এখন প্রকৃতির এক অদ্ভুত রূপের সাক্ষী। এপ্রিল মাসের মাঝামাঝি যখন মন্দির খোলার প্রস্তুতি চলছে, তখনই শুরু হয়েছে একটানা ভারী তুষারপাত। এই তুষারপাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত 20 ঘন্টারও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে বরফ পড়ছে। ফলে 4 ধাম যাত্রার প্রস্তুতিতে তৈরি হয়েছে বড়সড় বাধা। কেন এই তুষারপাত এত অস্বাভাবিক? সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে কেদারনাথ পুরোপুরি বরফে ঢেকে যায় এবং সেই সময় মন্দির বন্ধ থাকে। কিন্তু এই বছর ঠিক উল্টো ছবি দেখা গেছে। শীতকালে মন্দির প্রায় তুষারমুক্ত ছিল, আর এখন এপ্রিল মাসে যখন দরজা খোলার সময় ঘনিয়ে এসেছে, তখনই শুরু হয়েছে ভারী তুষারপাত। এই অস্বাভাবিক আবহাওয়া শুধু স্থানীয়দেরই নয়, আবহাওয়াবিদদেরও অবাক করছে। অনেকেই মনে করছেন এটি জলবায়ু পরিবর্তনেরই একটি স্পষ্ট ইঙ্গিত। কবে খুলছে কেদারনাথ মন্দিরের দরজা? ভক্তদের জন্য সুখবর। 19 এপ্রিল ওমকারেশ্বর মন্দির থেকে কেদারনাথ দেবের পবিত্র পালকি যাত্রা শুরু হবে। তারপর 22 এপ্রিল আনুষ্ঠানিকভাবে খুলে যাবে কেদারনাথ মন্দিরের দরজা। শ্রী বদ্রী কেদার মন্দির কমিটির সদস্য বিনীত পোস্তি জানিয়েছেন, প্রচণ্ড তুষারপাতের মধ্যেই মন্দির প্রস্তুতির কাজ চলছে। এবারের 4 ধাম যাত্রা হবে বিশেষ এবং স্মরণীয়। গঙ্গোত্রী ও যমুনোত্রীতেও বরফের চাদর। শুধু কেদারনাথেই নয়, গঙ্গোত্রী মন্দির এবং যমুনোত্রী মন্দির এলাকাতেও এখন সম্পূর্ণ বরফে ঢেকে গেছে। 19 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই এই 2 মন্দিরের দরজাও খুলবে। বর্তমান পরিস্থিতি এমন যে মন্দির চত্বর থেকে শুরু করে পাহাড়, গাছপালা সবই সাদা বরফে ঢাকা। প্রায় 2 ইঞ্চি পুরো বরফ জমেছে মন্দির এলাকায়। গোমুখ ট্রেক পথে প্রায় 8 ফুট বরফ জমে গেছে। চারিদিকে শুধু সাদা, যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। এই বছরের 4 ধাম যাত্রা শুধু ধর্মীয় দিক থেকেই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও হতে চলেছে একেবারেই আলাদা। একদিকে তীব্র তুষারপাত, অন্যদিকে ভক্তদের অগাধ বিশ্বাস। এই দুইয়ের মিলনে তৈরি হয়েছে এক অনন্য আবহ। প্রকৃতি যেন নিজেই সাজিয়ে তুলছে দেবভূমিকে, যেখানে প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি পাহাড় এখন সাদা বরফে মোড়া। কিন্তু প্রশ্ন একটাই, এই অস্বাভাবিক আবহাওয়া কি ভবিষ্যতের জন্য কোনো সতর্ক বার্তা, নাকি এটি শুধুই ঈশ্বরের এক অপূর্ব লীলা? কারণ দেবভূমির প্রতিটি পরিবর্তনই এক একটা গল্প, এক একটা অনুভূতি। হাই নিউজ নেটওয়ার্ক।